শ্যামলী ডিভোর্স পেপারে সই করতেই কান্নায় ভেঙে পড়ল অনিকেত। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনিকেত শ্যামলীর হাতে ডিভোর্স পেপার তুলে দেয়। শ্যামলী কান্নাকাটি করতে থাকে আর বলে, স্যার, আপনি যখন আমার কাছে একটা জিনিস চেয়েছেন সেটা আমি যেভাবেই হোক আপনাকে দেব। আমার জন্য আমি ভাবি না স্যার, কোনো দিনও ভাবিনি আর আজও ভাবি না। আপনি যদি অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করে সুখে থাকতে পারেন তাহলে আমার থেকে খুশি বোধহয় আর কেউ বেশি হবে না। দিন স্যার, আমি এক্ষুনি সই করে দিচ্ছি। এরপর অনিকেতের কাছ থেকে ডিভোর্স পেপারটা নিয়ে সই করে দেয় শ্যামলী আর বলে, স্যার, আশা করি এবারে আপনার সমস্ত প্রবলেম মিটে যাবে, আপনার জীবনে আর কোনো অসুবিধা থাকবে না। কি স্যার, আমি ঠিক কথা বললাম তো? অনিকেত বুঝতে পারে না কি বলবে। এরপর শ্যামলী বলে, আমি আসি স্যার, বলেই ঘর থেকে বেরিয়ে চলে যায়। তারপরেই এসেছে অপালা আর অপরাজিতা। আর তখনই অপরাজিতা বলে, কি রে অনি, নিশ্চয়ই মেয়েটা সই করে দেয়নি, তাই তো? ওই মেয়েটাকে আমি আর বিশ্বাস আর ভরসা করতে পারছি না। অপালা তখন বলে, করবে কি করে বৌদি, ওই মেয়েটা একটা অসহ্যকর, বাড়িতে এসে রীতিমতো ঝামেলা তৈরি করছে। অনিকেত পেপারটা ধরিয়ে দিয়ে বলে, মামনি, তোমরা এখনো শ্যামলীকে চিনতে পারোনি, তাই এই কথাগুলো বললে। শ্যামলী সত্যি সবার থেকে আলাদা, সেটা বুঝতে আমার অনেকটাই লেট হয়ে গেল, কিন্তু এখন আর কিছু করার নেই। ক্ষতি যা হবার ছিল তাই তো হয়েই গেল। এর মধ্যেই অনিকেতের অবস্থা থেকে অপরাজিতা বুঝতে পারে শ্যামলী অনিকেতের মনে জায়গা করে নিয়েছিল, কিন্তু সে যে এখনই একটা অ্যাকশন নিতে পেরেছে, তাই অপরাজিতা নিজের প্রশংসা নিজেই করতে থাকে। অন্যদিকে দেখা যায় শ্যামলী তো চলে গেছে ঠাকুরের কাছে আর বলে, তাহলে এটাই লিখেছিলে তুমি আমার জীবনে? আমি বিয়ে করেও স্যারকে ধরে রাখতে পারলাম না, স্যারকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। আমি শুধু এটাই চাই স্যার ভালো থাকুক, স্যার সুখী হোক জীবনে। আমি তো জীবনে সুখী হতে পারলাম না, কিন্তু আমি কারোর সুখ কেড়ে নেব সেটাও আমি পারবো না, তাই আমি সবসময় চাই স্যার ভালো থাকুক। এর মধ্যেই চলে এসেছে ঠাম্মি আর এসে জিজ্ঞেস করি, শ্যামলী, দাদুভাই তোমাকে কিসের জন্য ডাকলো গো? বলো বলো, চুপ করে আছো কেন? দাদুভাই কি তোমাদের বিয়েটা পাকা করলো, ম্যারেজ রেজিস্ট্রি করলো নাকি? কিসের জন্য সই করতে ডেকেছিল? শ্যামলী তখন বলে, কি বলবো ঠাম্মি, আমার যে বলার মতন কোনো ভাষা নেই। কথাটা শোনার পরেই ঠাম্মি চমকে যায় আর বলে, কি বলছো, কিছু হয়েছে? শ্যামলী বলে, আসলে স্যার আমাকে ডিভোর্স দিয়েছে, আমি ডিভোর্স পেপারে সই করেই এসেছি। কথাটা শোনার পরে ঠাম্মি তো চমকে যায় আর বলে, এসব কি বলছো? এসব হতে পারে না, এটা হতে পারে না, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। শ্যামলী তখন বলে, না ঠাম্মি, আমার কোনো ভুল হচ্ছে না, আমি যা বলেছি তা একদমই সত্যি কথা। সব থেকে বড় কথা হচ্ছে স্যার যেটাই খুশি হয়েছে আমি সেটাই করেছি। আমার মতন একটা মেয়ের সাথে স্যার কি আর থাকতে পারে? আমি মিথ্যে আশা নিয়ে রেখেছিলাম স্যারকে। এরপরেই ঠাম্মি বলে, এটা হতে পারে না, আমি এক্ষুনি দাদুভাইয়ের সাথে গিয়ে কথা বলবো। দাদুভাই নিজেও জানে না কত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে, এই ভুল সিদ্ধান্ত থেকে দাদুভাইকে আমাকে বার করতেই হবে। শ্যামলী বলে, না ঠাম্মি, তুমি কোথাও যাবে না। কিন্তু ঠাম্মি তখন বলে, না শ্যামলী, আমি আর কোনো কথা শুনবো না। এরপরেই অনিকেতের কাছে চলে যায় ঠাম্মি আর বলে, দাদুভাই, তুমি এইটা কি সিদ্ধান্ত নিয়েছো? তুমি শ্যামলীকে ডিভোর্স দিলে? তুমি জানো না তুমি কত বড় ভুল করছো? শ্যামলী এই বাড়ির বউ, ওকে ডিভোর্স দিলে ভালো হবে না কখনো তোমার। তুমি কেন বুঝতে পারছো না? এমনটা করো না দাদুভাই, আমার কথাটা শোনো। কিন্তু অনিকেত কোনো কথা শুনতেই চায় না আর বলে, না ঠাম্মি, আমি আর কি শুনবো বলো, আমার যেটা মনে হয়েছে আমি সেই সিদ্ধান্তই নিয়েছি। ঠাম্মি তখন বলে, তোমাকে কে জোর করেছিল? বলো বলো অনিকেত, কে জোর করেছিল? তোমার মামুনি? আমি নিজে বড় বৌমার সাথে কথা বলবো। কিন্তু অনিকেত বারণ করে আর বলে, ঠাম্মি, যা হবার তা হয়ে গেছে, এখন আর তুমি আটকাতে এসো না, প্লিজ ঠাম্মি। এরপর ঠাম্মিও বুঝতে পারে না কি বলবে। প্রিয়া দিদি বলে, এইভাবে শ্যামলী দি তুই ডিভোর্সটা দিয়ে দিলি, এটা কিন্তু ঠিক হলো না। ও ঠাম্মি, তুমি কিছু বলবে না? ঠাম্মি বলে, আমি দাদুভাইয়ের সাথে কথা বলে এসেছি, দাদুভাইকে আর কিভাবেই বা বলবো। তখনই ঠাম্মিকে শ্যামলী বলে, আমি জানি স্যার তোমার কথা শোনেনি, তাই তো? তুমি এসব নিয়ে ভেবো না। স্যার যখন যে চেয়েছে তিস্তাকেই বিয়ে করতে, স্যার তাহলে সেটাই করুক। আমিও দেখিয়ে দেবো যে আমিও কোনো অংশে কম না। শ্যামলী এবার নিজেকে ঠিক প্রমাণ করে দেবেই। ঠাম্মি বলে, শ্যামলী, সত্যি সত্যি তুমি এমনটা করবে? আমিও চাইছি তুমি এমনটা করো, আমিও খুব ভালো মতন চাই। শ্যামলী তখন বলে, করতে তো আমাকে হবেই ঠাম্মি, যেভাবে আমাকে অপমান করা হলো, যেভাবে তিস্তার জন্য শ্যামলীকে ছেটে ফেলা হলো, এর প্রতিবাদ তো আমি করবই, কিন্তু এখন না ঠাম্মি,
সব কিছুর একটা সময় থাকে, আর সেই সময় বুঝেই সব করতে হবে। এর মধ্যেই ঠাম্মি বলে, শ্যামলী, আমি সত্যি বুঝতে পারছি না যে আমি কি করে তোমাকে এই বাড়িতে আটকে রাখবো, কিন্তু তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না। তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও তাহলে কিন্তু আর কোনোভাবেই সব হবে না। দেখো, দাদুভাই তো ভুল করেছে, দাদুভাই নিজেও জানে না, নিজের ভালোটা যদি নিজে না বোঝে তখন তো আর কিছু করার থাকে না। শ্যামলী বলে, আমি স্যারের পাশে থাকবো, স্যারের আপদে বিপদে সবসময় স্যারকে যেভাবে আগলে রেখেছিলাম সেভাবেই রাখবো। শ্যামলী নিজেকে প্রমাণ করে দেবেই। এরপর প্রিয়া দিদি বলে, সত্যি শ্যামলী, তোকে যত দেখি ততই অবাক হয়ে যায়। আসলে তোর মতন মেয়েরা কখনো হারতে পারে না। তোর ওপর দৃঢ় বিশ্বাস আছে আমাদের, আমরা জানি তুই ঠিক লড়ে দেখিয়ে দিবি। এদিকে অপরাজিতার মনটা অনেকটাই শান্ত হয় আর বুঝতে পারে শ্যামলীর সাথে লিগ্যালি আর অনিকেতের কোনো সম্পর্ক নেই। ওরা এখন ডিভোর্স দিয়ে দিয়েছে, আর কোনো সমস্যা থাকারই কথাই নয়। অনিকেতের মন ভালো লাগে না। অনিকেত বলে, আমি কি করলাম এটা? আমি শ্যামলীকে এত জোর করলাম, শ্যামলী তো কান্নাকাটি করে ডিভোর্স দিয়ে গেল, আমি কি করব? এবারে তিস্তাকে বিয়ে করব? না না, আমার এতটা অসহ্য লাগছে কেন? কেন মনে হচ্ছে সবকিছু একবারে শেষ হয়ে যাচ্ছে? আমার একদমই ভালো লাগছে না। বারবার মনে হচ্ছে যেটা হলো সেটা একদমই ঠিক হলো না, খুব ভুল কাজ হলো। আমি কি করে যে নিজেকে সামলাবো কিচ্ছু বুঝতে পারছি না। সব কেমন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। এর মধ্যেই দাদুরা চলে এসেছে, আর যখন জানতে পারে শ্যামলীর সাথে অনিকেতের ডিভোর্স হয়ে গেছে তখনই প্রতিবাদ করতে শুরু করে আর বলে, এসব কি হচ্ছে? না না, আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। সূর্য, আমরা কি মরে গেছি? এত বড় একটা সিদ্ধান্ত হলো জোড়াবাড়িতে, সেটা পর্যন্ত আমরা জানতে পারলাম না। আমাদেরকে কি এতটাই পর করে দেওয়া হয়েছে? অপরাজিতা বলেন, না না, কোথাও একটা ভুল হচ্ছে। দাদু বলে, কোথায় ভুল হয়েছে বড় বৌমা? বলো কোথায় ভুল হয়েছে? তুমি যে আমার নাতি ডিভোর্স করিয়ে দিলে সেটা একবারও আমাদেরকে বলেছো, আমাদের সাথে আলোচনা করেছো? আমি তো একটা কথা বুঝতে পারছি না রনি, তুমি এটা কি ছেলেখেলা করছো? বিয়ে করে শ্যামলীকে এইভাবে ডিভোর্স দিয়ে দিলে, একবারও আমাদের সাথে আলোচনা করেছিলে এই বিষয়টা নিয়ে? তখনই ঠাম্মি বলে, আমারও তো সেটাই কথা দাদা, আজকে অনি যেটা করেছে সেটা সত্যি খুবই ভুল করেছে, এটা করাটা একদমই উচিত হয়নি। তখনই সূর্য বলেন, না মানে বলছিলাম কি, তোমরা একটু শান্ত হও। দাদু তখন বলে, কি করে শান্ত হব সূর্য? কি করে? শ্যামলীর মতন একটা ভালো মেয়েকে তোমরা এইভাবে অন্যায় করলে, অন্যায় করে পার পাবে ভেবেছো? হবে না সেটা। তখনই শ্যামলী এগিয়ে এসে বলে, দাদু, আমি ছোট মুখে একটা বড় কথা বলছি, কিছু মনে করবেন না। স্যারকে আপনারা কিছু বলবেন না। আসলে স্যার আমার কাছ থেকে মুক্ত হতে চেয়েছে, আর আমি স্যারকে ভালো থাকার ব্যবস্থাটা করে দিয়েছি। আপনারা আর কিছু বলবেন না, তাহলে স্যার আরো বেশি কষ্ট পাবে। অনিকেতের এই কথাটা আরো বেশি করে কষ্ট হয়। অনিকেত বুঝতে পারে শ্যামলীর খারাপ লাগছে, শ্যামলী তবুও নিজেকে ধরে রেখেছে, কিন্তু অনিকেত সবার সামনেই ভেঙে পড়ে কান্নায়।